মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্য? বিলে তো আর নাম মেনশন করা যাবে না। The Members of Parliament Remuneration and Allowances Order 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি যেখানে আপত্তি, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। শুধু একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদের যিনি সম্মানিত নেতা রয়েছেন, তার কৌশলী দৃষ্টিভঙ্গি, দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা প্রয়োজন। এখানে মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, আপনিও জানেন, মাননীয় বিরোধী দলের নেতার একটা ভূমিকা ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংসদ নির্বাচনের আগেই একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এবং একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে যদি আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্য? বিলে তো আর নাম মেনশন করা যাবে না।